আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে দুধ দিয়ে জালি কুমড়ার মুরব্বা রেসিপি শেয়ার করব। আর তার জন্য এরকম একটা গাছ পাকা জালি কুমড়া লাগবে। এই কুমড়াটা আপনারা কীভাবে বুঝবেন যে গাছ পাকা? এটা গাছের মধ্যে এরকম সাদা সাদা যে দেখুন উপরে হয়ে আসছে, এরকম হলে বুঝবেন যে এটা পেকে গেছে। আর এই যে দেখুন, আমি এটা ভালোভাবে ছিলে নিয়েছি যাতে কোনো সবুজ অংশ না থাকে এবং বিচিগুলো ভালোভাবে ফেলে দিতে হবে। দেখুন কিভাবে আমি করেছি এটা। এরপর একটা কাঁটা চামচ নিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ছিদ্র করতে হবে, এরকম করে। আপনারা চাইলে টুথপেস্ট কিংবা শলা অন্য কিছু দিয়েও এরকমভাবে করতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। এই কুমড়াটা আসলে এরকম করে সবগুলো আমি করে নেব। তারপর আমি ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আসলে এই রেসিপিটা আগে আমার বড় জেঠি, আমার আম্মু রান্না করতো। আমি খেতাম না, আসলে আমার কাছে তখন ভালো লাগতো না। তো আমার শ্বশুর নিয়ে আসলো কুমড়াটা, বললো যেভাবে রান্না করতে। তো ফার্স্ট টাইম আমি রান্না করেছি। রান্না করার আগেও চিন্তা করতেছিলাম যে আসলে কি হবে, ভালো হবে কি না, পারবো কি না। যাই হোক, দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে থেকে বড় পিসেস করেও কাটতে পারেন। এই যে দেখুন, আমি এগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হওয়ার পর ছেঁকে নেব, ছেঁকে এটা ঠান্ডা করে নেব। তারপর হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দেব। এরপর দেখুন, এখানে আমি 1 লিটার মতো গরুর দুধ নিয়েছি। এখানে দুটো তেজপাতা, 2টা এলাচ আর একটা দারুচিনি দেব, 2 টুকরো। তার মধ্যে এটা ভালো করে জাল দিয়ে নেবেন। আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপরে কুমড়াগুলো ঢেলে দিয়েছি। এভাবে করে রান্না করে আসলে আপনারা খেয়ে দেখতে পারেন, ভালোই হয়। আমি আসলে রান্না করেছি কিন্তু খাই নাই। যে দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এখানে প্রায় 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো আছে। আর এখানে আসলে আমি চিনির কথাটা বলতে ভুলে গেছিলাম যে এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে রাখবো। আসলে এটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগবে না। আগের দিন আপনারা এই রেসিপিটা করে পরের দিন খেলে দেখবেন যে খুবই ভালো লাগতেছে এবং খুবই টেস্ট পাবেন তখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।